আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সকালে নাস্তা থেকে শুরু করেছি। তো এখানে হচ্ছে দই আর চিড়া দিয়ে সকালে খাবো, সাথে আমি একটু গুঁড়ো দুধ আর একটু লবণ দিয়েছি আগে। আর আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা যেহেতু সে হচ্ছে কিছু খাওয়ার অভ্যাস নেই, তো এর জন্য হচ্ছে আমি একটু দই চিড়া দিয়েছি যাতে খেয়ে যায়। আর আমাদের এখানে তো একটু ঠান্ডা আছে, এই জন্য দই চিড়াটা খেলে একটু ঠান্ডা লেগে যায়, এই জন্য হচ্ছে সে খেতে চাচ্ছিল না। তো আমি বলেছি আর কি যতটুকু সম্ভব অতটুকু খাওয়া, বাকিটা থাকবে। আর এখানে হচ্ছে আমার বাগানের শাক রান্না করব, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আমার প্রিয় প্রিয় আপুরা, আশা করি মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে রান্না বান্না করি আপনাদের সাথে ওটাই শেয়ার করি, আমার নর্মাল লাইফ। তো আশা করি আপনাদের কাছে রান্নাগুলো দেখলে ভালো লাগবে। আর অনেকে আছে এরকম খায় না আমি জানি, কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলি আমি একটু ভিন্ন রকম রান্না করি। তো ভালো লাগে ভিন্ন রকম কিছু খেতে, যেহেতু আমরা এখানে ভিন্ন রকম কারো হাতে রান্না পাই না। তো নিজেরাই ভিন্ন রকম রান্না করে যখন খাই তখন অনেক বেশি ভালো লাগে। এজন্য হচ্ছে আমি গাছে যে আলু পাতা ছিল, তো সে এক মোটা আলু পাতা এনেছি আর কি, গোল আলু, সে নর্মাল যেটা মিষ্টি আলু না। তো এই গোল আলুর পাতা হচ্ছে এক মোটা এনেছি, সাথে হচ্ছে সরিষা। তো আমি দেখেছেন যে আগে অনেক সরিষা হয়েছিল, সরিষা আর কি শাক। তো ওটা যেহেতু খেতে পারিনি আর কি, দেরি হয়ে গেছে, ফুল এসে পড়েছে, এজন্য হচ্ছে ভাবলাম যে মাছ দিয়ে রান্না করি। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মাছ দিয়ে শাক রান্না। এজন্য যে দেখেন শাকগুলো একটু ডাঁটি শক্ত হয়ে গেছে, এজন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে করে রান্না করলে খেতে ভালো লাগে। আর এরকম শাক দিয়ে মাছ রান্না, মাছের মাথা দিয়ে রান্না করলে খুব বেশি মজা হয়। আর আমাদের ঘরে যেহেতু রুই মাছ প্রতিনিয়ত আনা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছের থেকে আমার কাছে রুই মাছটা বেশি ভালো লাগে। এই জন্য হচ্ছে রুই মাছের মাথা আর কি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, মাথা আর লেজ। তো রুই মাছের মাথা দিয়ে দেখা যায় শাক ওটা সেটা রান্না করে ফেলি। তো মাথাটার হচ্ছে 4 টুকরো ছিল, তো 4 টুকরো থেকে 1 টুকরো পেয়েছি। আর বাকি আমি 2 টুকরো মিক্স করে হচ্ছে রান্না করে ফেলতেছি। আর মাথার আশায় তো আর থাকলে হবে না, যেহেতু মাছ আছে, মাছ দিয়ে রান্না করে ফেললে তখন খাওয়া হয়ে যাবে। আর আমাদের মাছটা একটু বেশি খাওয়া হয়, এজন্য মাছ দিয়ে রান্না করলাম। আর যারা এরকম শাক দিয়ে খেতে পছন্দ করেন, খেয়ে দেখবেন অনেক বেশি ভালো হয়। আর যেহেতু দেশে এখন গরমের দিন, সরিষা শাক নেই, তো আপনারা তো আর খেতে পারবেন না, এই জন্য হচ্ছে আমি রান্না করলাম। আশা করি আপনাদের কাছে রান্নাটা ভালো লাগবে। আর আমি মশলা এমনিতেও কম খাই, আর যেহেতু শাক দিয়ে রান্না করব সেজন্য আরও অনেক বেশি কম মশলা দিয়েছি। আমার কাছে কম মশলায় ভালো লাগে। কারো কাছে যদি আমার তরকারি কালার দেখতে খারাপ লাগে, ওটা আমি জানি না, ওটা আমার কোনো না, কি বলে, আমার কোনো সমস্যা না। কারণ আমার কাছে মনে হয় তরকারি খেতে মজা হলেই হলো, সেটা কালার আর যেমনই হোক না কেন। তো কালারটা চিন্তা করে আমি তরকারি কখনোই রান্না করি না, তাহলে আমি লাল মরিচ দিতাম। কারণ আমাদের তরকারি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে খাওয়া হয়, কোনো প্রকার লাল মরিচ খাওয়া হয় না। তো তরকারিটা যে কালার হবে না এটা স্বাভাবিক, নর্মাল। আর লাল মরিচ দিলেও যে তরকারি খুব টসটসা করে খেতে হবে, এটা আমার কাছে কোনো না। তো সাথে আমি একটা আলু দিয়ে দিচ্ছি। আর এরকম করে শাক দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একটু হালকা ঝোল ঝোল থাকে। আর এই রান্নাটা ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। তো আমি যখন রান্না করতেছিলাম তখন হচ্ছে যেহেতু মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে লাগানো ছিল, তো আমার হাতে লেগে একটু নড়ে উঠেছে, তো এর জন্য হচ্ছে একটু বেশি একটু নড়ে গেছে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো আমি এখন শাক দিয়ে হচ্ছে মাছটা ভালো করে মিক্স করে এখন একটু ঢেকে রান্না করব। এরকম করেই হচ্ছে কষিয়ে একটু রান্না করে নিব। আর আমাদের এখানকার আলুগুলা শাকের আগেই আর কি নরম হয়ে যায়, এজন্য হচ্ছে শাক আর আলু একসাথে দিয়েছি। চেয়েছিলাম আর একটু পরে দিতে, তো ভাবলাম যে একসাথে দিয়ে ফেলি, কোনো সমস্যা হবে না। তো আলু হচ্ছে অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, একদম লাস্ট পর্যায়ে এসে দিতে হয়। তো আমার শাকের পানি যতটুকু উঠেছে, তো আমার কাছে মনে হচ্ছিল আর একটু ঝোল ঝোল হলে ভালো হবে, এজন্য হচ্ছে আমি একটু করে পানি দিয়ে দেব, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। আর এই তরকারিটা যেহেতু আমি খেয়ে ফেলেছি, তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর মাথা থেকে যে মাছটুক থাকে অতটুকু আলাদা করে দিচ্ছিলাম, যাতে করে মাছের ভিতরে একটু হালকা ঝোল ঢুকতে পারে আর খেতে বেশি মজা হবে। আর রুই মাছের মাথা খেতে কিন্তু এমনি অনেক বেশি মজা, একটু তেলতেলা থাকে। রুই মাছের আর হচ্ছে তেলাপিয়া মাছের মাথা কিন্তু অনেক বেশি মজা। তো আমার কাছে তেলাপিয়া মাছ আর রুই মাছ অনেক বেশি ভালো লাগে। তো এখানে যে আমি একটু হালকা করে ঝোল দিয়ে দিচ্ছি, আর এই ঝোলেই হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে বাকিটুক। তো আমি তরকারি রান্না করতে নিলে অনেক বেশি নাড়াচাড়া করি, এটা আমার একটা অভ্যাস আর কি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না আর কি, একটু রান্না করতে নিলে একটু নাড়াচাড়াটা একটু বেশি করি, এটা আর কি মনে হয় অনেকেই আর কি খেয়াল করেছেন। অনেকে আছে একটু নাড়াচাড়া কম করার অভ্যাস, কিন্তু আমার একটু রান্না করতে গেলে বেশি নাড়াচাড়া করে ফেলি। তো এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা এই পর্যায়ে এরকমই থাকবে, তো শেষ হয়ে গেছে। আর এমন তো অবস্থায় দুপুরের পরে হচ্ছে এমন বেশি ঝড় তুফান শুরু হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু এত বেশি বৃষ্টি হচ্ছিল, কিন্তু মোবাইলে মনে হচ্ছে ওরকম বোঝা যাচ্ছিল না, এই জন্য হচ্ছে আমি ঘরে জানলা থেকে হচ্ছে ভিডিও করতেছিলাম। আর এই যে দেখেন জানলার মধ্যে যে আমার ধনেপাতাগুলো ছিল এখনো আছে। তো এখান থেকে একটু দেখা যাচ্ছে যে বৃষ্টি অনেক বড় বড় ফোঁটা পড়তেছে আর অনেক বাহিরে বাতাস। আমাদের এখানে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয় শীতের দিন, গরমের দিন ওইরকম হয় না, কিন্তু শীতের দিন প্রতিদিন বৃষ্টি হয়। আর আমার কাছে বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টির সময় আমার কাছে জানলা দিকে চেয়ে চেয়ে চা খেতে খুব বেশি ভালো লাগে। তো আপনাদের কার কার এমন বৃষ্টি পছন্দ, ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। আর শীতের দেশে বৃষ্টি হলে না হয় কি, শীতটা একটু কম আসে, শীত কম লাগে আর কি। আর এখানে হচ্ছে রাত্র 11টা বাজে, আমার হাজব্যান্ড হচ্ছে একটা পিৎজা নিয়ে এসেছে। তো পিৎজাটা হচ্ছে অন্য কোনো সবজি টবজি কিছু দেয়নি, সে বলেছে একটা ডিম দিয়ে আর হচ্ছে টোনা মাছ দিয়ে পিৎজাটা বানিয়ে দিতে। তো ওইরকম করেই হচ্ছে বানিয়ে দিয়েছে। আর আমার কাছে এরকম পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ওটা অনেক রাত্রে নিয়ে এসেছে, তাই আমি অর্ধেকটা গরম করে খেয়েছি আর বাকিটা হচ্ছে পরের দিন খেয়েছি। যদিও প্লেটে পুরোটা নিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি। তো আমার ভিডিওটি যারা সব সময় কন্টিনিউ করেন, আপনাদের জন্য অনেক বেশি মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে সব সময় শরীর সুস্থ এবং ভালো থাকি। আর আমাদের এখানে যেহেতু ঠান্ডা, আর পিৎজাটা আনতে আনতে অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হচ্ছে ওভেনে গরম দিয়েছিলাম। আর এই গরম পিৎজাটা খাবো আর আপনাদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।